কালকে সারা রাত বন্ধুরা বৃষ্টি হয়েছে, জানো না কি টেনশান। ভাবছি জল ঢুকে যাবে। 3টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি বৃষ্টিতে পাইপ লাইন দিয়ে এমন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে পাইপ ফেটে জল ঘরে ঢুকে যাবে। এত মানে ইয়ে হয়েছে। তারপরে উঠে ভোরবেলায় উঠে বন্ধুরা আর বলো না, খুব টেনশানের মধ্যে আছি, জানো না, খুব আতঙ্ক নিয়ে কাজ করছি। রান্না বান্না করতে ইচ্ছা করছে না, গেল জানো। আর একবার বৃষ্টি হলে আমার ঘরে জল ঢুকে যাবে। প্রত্যেকের ঘরে জল ঢুকে গেছে, শুধু আমার ঘরে এখনও ঢোকেনি। গত বছর তো জল ঢুকে যা অবস্থা হয়েছে যে বলবার মতন না, তোমাদের দেখাতেও পারিনি। খুব টেনশানে রয়েছি। যদি আরেকবার বৃষ্টি হয়, সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো সব রাস্তা ডুবে গেছে, রাস্তাগুলো সব ডুবে গেছে জানো। যদি আরেকবার বৃষ্টি হয় তাহলে পুরো আমার ঘরে জল ঢুকে যাবে। কি করব আমি সেই চিন্তা করে পাচ্ছি না। সিঙ্কের জল খুলছি খুব কম কম করে, কারণ আমাদের যে ড্রেনটা তৈরি করেছে সেটা পুরো ভরে গেছে। ওই সকালবেলা দেখলে লুচি তরকারি, তখন কথা বলতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও টেনশন নিয়ে ভালো আছি। আর তোমার আজকে সামান্য কিছু রান্না করব। একটু আমুদি মাছ আছে, ওই ভাবছি ওই আমুদি মাছের ঝাল করব। কি রান্না করব বুঝতে পারছি না, আমার হাত পা কাঁপছে, ভয় লাগছে। তোমার ওই একটু আমুদি মাছের ঝাল করবো, আলু সিদ্ধ আর পেঁয়াজের ডাল করব। আলু সিদ্ধ মাখবো, পেঁয়াজের ডাল করবো, আর কিচ্ছু করতে পারবো না। কারণ যা ওয়েদার হয়ে রয়েছে, আবার বৃষ্টি নামবেই, তখন আমার ঘরে পুরো জল ঢুকে যাবে জানো। গত বছর কত জামা কাপড় নষ্ট হয়েছে, খাটের তলায় ব্যাগে করে রাখা ছিল মেয়ের ঘরে, পুরো জল ঢুকে যায়। এই নোংরা জল, সেই টেনশানে বাঁচতে পারছি, মানে পাগল হয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, ভাত, এটা কিন্তু নেক্সট ডে, মানে 24শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বরের ভিডিওর সাথে আজকের ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ভেজিটেবিল ডাল, কাজু বাদাম ফাদাম দিয়ে করেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর এটা হচ্ছে 3 পিস কাতলা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, ওই দিয়ে আলু দিয়ে কামাখা ধনেপাতা দিয়ে ঝাল করেছি। আর এটা হচ্ছে শশা। আর এটা হচ্ছে আমার মামুনি, মানে শাশুড়ি মা দিয়ে গেল এই তরকারিটা। হ্যালো বন্ধুরা, এই সবে 12টা বাজলো, তা গুড মর্নিং বলতে পারবো না, সবে 12টা বাজলো বন্ধুরা। তা গুড আফটারনুনই বলছি। রাধে রাধে বন্ধুরা, হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক 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 স্বাগত। আর আজ হচ্ছে নেক্সট দিন, মানে আমি 23 তারিখে ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। ওই যে তোমাদের সাথে গল্প করলাম না, যে বললাম যে আরেকবার বৃষ্টি হলেই আমার ঘরে জল ঢুকে যাবে। তো আমার বাবা লোকনাথ, আমার কৃষ্ণের কৃপায় বৃষ্টি হয়নি সেরকম। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, সারাক্ষণই মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, আমার ঘরে জলও ঢোকেনি। আর সেই জন্য কালকে আর মন এত চঞ্চল লাগছিল, এত টেনশন করছিলাম, যে তাই জন্য আর ওই ভিডিওটা শেষ করা হয়নি। তাই আজকে তোমাদের কাছে এলাম। আজকেও কিছু রান্না শেয়ার করতে পারিনি, দেখিয়ে দিলাম আজকে কি রান্না হয়েছে। তা ভিডিওটা শেষ করবার জন্যই এলাম আজকে। জানো না, কালকে মানে গতকাল, মানে 23শে সেপ্টেম্বর, আর এরকম বৃষ্টিতে, জীবনে আমরা এত বড় হয়েছি ছোটোর থেকে, আমার মামা বাড়িতে কোনোদিন জল ওঠেনি। কালকে আমার মামি কি কান্না, মানে কাঁদছে, তোমার কেঁদে কেঁদে তোমার আমার মায়ের কাছে ফোন করেছে, সত্যি আমাদের দেখো ঘরে জল ঢুকে গেছে, আলমারি অর্ধেকটা পুরো জলে ডুবে গেছে। রান্না করে খেতেও পারেনি, মানে রান্না করে খেতে পারেনি, বুঝতে পারছো। সেই ছাতু এনে বিকেলবেলা, আমার মামার বিকেলবেলা থেকে ডিউটি, তা সেখানে তোমার ওই বিকেলবেলা ছাতু এনে মামাকে খাইয়ে তারপরে পাঠায় মামি। আমার তো আরও টেনশন বেড়ে গেছে, যে রাতে যদি খালি খবরে দেখছি, খবরে মানে ওই যে তোমার ইউটিউবে এই সমস্ত তো দেখছি যে বৃষ্টি হবে, কলকাতা পুরো ভাসবে। কাল তো ভেসেছেই যা ভাসার, আজকেও মানে কালকে সারা রাত বৃষ্টি হবে, ওই টেনশনে আমি ঘুমাতেও পারিনি। খুব কষ্ট হয়েছে, খালি চিন্তা করছি বৃষ্টি হলে যদি ঘুমিয়ে থাকি আর জল যদি ঢুকে যায়। আমার ঘরে না জলটা তোমার আমার সামনের রাস্তা দিয়ে আসে না, আমার সামনের রাস্তায় কোনো দিন জল দাঁড়ায় না। আমার সেই যে সিঙ্ক আছে এখানে, এই যে বাসন মাজার সিঙ্ক, এই সিঙ্কের যে তলাটা দিয়ে তোমার ওই গলি জলটা পুরো ঢুকে যায়, নোংরা জলটা ঢুকে যায়। গত বছর তাই হয়েছিল,
এত কেঁদেছিলাম যে বলবার মতো না, 2 দিন ঢুকে গেছিল গত বছর। তারপরে প্রমোটারকে ডেকে দেখিয়ে তারপরে প্রমোটার আবার একটু অনলাইন করে দিয়েছে। তবুও কালকে ভয় ছিল, কালকে যা বৃষ্টি হয়েছে তাতে আমাদের ভয় ছিল যে ঢুকে যেতে পারে জল। ওই জন্য আমি সারাদিন টেনশন করেছি, ঠিক মতন খাইও নি, জানো না। তোমরা ভালো আছো? আজকে মনে হচ্ছে যতদূর সম্ভব আমি দেখলাম, পঞ্জিকা দেখলাম, আজকে দেখাচ্ছে তৃতীয়া। তো দ্বিতীয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, এটা আমি জানি, দ্বিতীয়া এখনো শেষ হয়নি। শনিবার দিন মনে হচ্ছে পঞ্চমী, মনে হচ্ছে শনিবার দিন পঞ্চমী। তো যাই হোক, আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপুজোর। তোমরা খুব 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 ভালো থাকবে, জল খাবে, প্রচুর পরিমাণে জল খাবে। আর তোমার কোল্ড ড্রিঙ্কসটা না খাওয়ার থেকে খাওয়াটাই ভালো, কোনো এনার্জি ড্রিঙ্ক ফ্রিঙ্ক এগুলো সব খাবে। আর তোমার পুজোতে ঘুরতে বেরোবে, খুব আনন্দ করবে। ও তোমাদেরকে বলা হয়নি, আমাদের কিন্তু পুজোর জামা কাপড় হয়ে গেছে, আমার হাজব্যান্ডও দিয়েছে আর আমার বড় ভাইও দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় তোমাদের এখানে দেখাতে পারছি না, আমি বাড়িতে না গেলে দেখাতে পারবো না। কারণ হচ্ছে তোমার আমাদের বাড়িতে রেখে এসেছি, বাপের বাড়িতে সব রেখে এসেছি। আমার ভাইও আগস্ট মাসেই পুজোর মার্কেটিং সব করে ফেলেছে, আর হচ্ছে সবার জন্য, পুরো ফ্যামিলির জন্য। আর আমার হাজব্যান্ড আমাকে 2টো কুর্তি দিয়েছে, একটা কুর্তি পরে পুরনোও হয়ে গেছে, আগস্ট মাসেই পরে ফেলেছি। আর হচ্ছে মেয়েকে একটা 1 পিস দিয়েছে। তা তোমার আমাদের পুজোর কিন্তু মার্কেটিং হয়ে গেছে। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে জামা কাপড়গুলো এখানে নিয়ে আসি। তা আমার বর বললো কি যে আবার নিয়ে আসবে, আবার টেনে টেনে নিয়ে যাব, তার থেকে ওখানে ভিডিও করে দেখিয়ে দেবে জামা কাপড়গুলো। আমার ভাইও যে দিয়েছে, 2টো কুর্তি দিয়েছে আর তোমার 2টো 3 পিস দিয়েছে। তার মধ্যে একটা 3 পিস পরে ফেলেছি আমি, আমার ভাইয়ের জন্মদিনেই পরে ফেলেছি। আর একটা কুর্তিও পরে ফেলেছি, কারণ পুজোয় আমি ঠাকুর দেখতে যাই না, তো তার জন্য আমার জামা জমিয়ে রাখাটা আমি পছন্দ করি না, কতক্ষণে পরবো এরকম। তা ভাই বলেছিল শাড়ি নিবি দিদি, তা আমি বলেছিলাম যে না, শাড়ি নেবো না, শাড়ি পরি না, আমার আলমারিতেই শাড়ি পরছে, শাড়ি পরি না, আর কী করবো শাড়ি নিয়ে, শাড়ি আমার দরকার নেই। তা তোমরা খুব 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 ভালো থাকো, পুজোটা খুব ভালো কাটাও। পুজোর সময় তোমাদের সাথে আমার দেখা হবে, কারণ হচ্ছে আমি ভিডিও করব। আমার মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোট ভিডিও হলেও দেবো। আর বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে পরশু দিন, 26 তারিখে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছে তো আমার আছে হচ্ছে তোমার 27-28 তারিখে যাব, কিন্তু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ের স্কুল ছুটিও পড়ে গেছে, কালকে থেকে নোটিশ দিয়ে দিয়েছে ছুটি পড়ে গেছে। তারপরে তাই জন্য এবার মেয়ে বলবে কি, যখন আমার স্কুল চালু থাকে তখন তুমি মামা বাড়ি যাও, আর যখন তোমার আমার ছুটি থাকে তখন তুমি যাও না। এই জন্য মেয়ের জন্য যেতে হবে। অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, সুন্দর থাকবে সব কিছু। আর খুব ভালো করে সাজবে, হ্যাঁ তোমরা। আমি কোথাও বেরোই না, আমি সাজিও না, তাই ঘরে লিপস্টিক লাগাই। আমার শুধু সাজ বলতে লিপস্টিক, আমি না মুখে কিছু মাখি না কোনো কিচ্ছু না, শুধু একটু লিপস্টিকটা আমি খুব ভালোবাসি। আমার বড় ভাইজি আমাকে এই লিপস্টিকটা দিয়েছে, মেবলিন, লিপস্টিকটার নাম হচ্ছে মেবলিন। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য খালি ঘরের মধ্যেই ঘষে থাকি, আমার খুব ভালো লাগে। আমি মুখে টুকে কিচ্ছু মাখি না, আমি কাজল পরি না, কিচ্ছু পরি না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি। আর নেগেটিভকে ধারের কাছে আসতে দেবে না, সবসময় পজিটিভ ভাববে, সবসময় পজিটিভ হবে। আর খুব আনন্দ করো, খুব উপভোগ করো। আর কি আনন্দ করবে, এত সব জায়গায় পুজো পণ্ডলে জল যা হয়ে গেছে। তবু দেখো না, ঠিক আমি জানি ঠিক তোমার পুজোর সময় রোদ হবে, যতই খবরে অ্যানাউন্স করুক পুজোর সময় বৃষ্টি হবে, আমি বলছি তোমরা ঠিক ঠাকুর দেখতে পারবে, দেখবে ঠিক মা দুর্গা আমাদেরকে ঠিক রক্ষা করবে। আর মা দুর্গা এবার আসছে গজে, মানে মা দুর্গার পৃথিবীতে গমন হচ্ছে গজে। তা শস্যপূর্ণ বসুন্ধরা, এটার লক্ষণ গজে আসা। তো মাই আমাদের রক্ষা করবে। আর মাকে বলি, মা গো তুমি যেইভাবে দেবলোকে অসুর নিধন করেছিলে, সেরকম আমাদের পৃথিবীতে যেসব অসুররা রয়েছে তাদেরকে নিধন করবার জন্য আমাদেরকে শক্তি দাও, তুমি দয়া করো, তোমার হাতটা আমাদের মাথার উপরে রেখো। অনেক কিছু অন্যায় অবিচার সবই হচ্ছে এই পৃথিবীতে ধরাধামে।
আসতে হয়ে যায়, টাটা।